আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আলোচনা করব আল্ট্রাসোনোগ্রাফিক ইমার্জেন্সিসগুলো নিয়ে। কোন কোন সিচুয়েশনে একজন রোগী আল্ট্রাসোনোগ্রাফিটাকে ইমার্জেন্সি বেসিসে করাবেন, সেই পয়েন্টগুলো আপনাদেরকে উপসর্গসহ একটু ক্লিয়ার করার চেষ্টা করব। আল্ট্রাসোনোগ্রাফি একটি ইমার্জেন্সি ডায়াগনস্টিক টুলস তখনই হবে যখন পেশেন্ট এই ধরনের সমস্যাগুলো ফেস করবে। যেমন ধরেন একজন পেশেন্ট প্রচণ্ড অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসলো, মানে পেটে ব্যথা নিয়ে আসলো। এটা একটা খুব কমন কজ। এই পেটে ব্যথাটা মানে একটা নির্দিষ্ট স্থানেও হতে পারে, যেমন আপার অ্যাবডোমেনে হতে পারে বা লোয়ার অ্যাবডোমেনে হতে পারে, কিংবা মানে একদম হোল অ্যাবডোমেনেও হতে পারে। প্রচণ্ড পেটে ব্যথা অ্যাসোসিয়েটেড, তার হয়তো বা ভমিটিং থাকতে পারে, তার ফিভার থাকতে পারে, কিংবা পেশেন্ট ট্রমার কোনো একটা হিস্ট্রি আছে, সে হয়তো বা একটা ট্রমা পেয়েছে অ্যাবডোমেনে। সেক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফিক এক্সামিনেশনটা কিন্তু একটা ইমার্জেন্সি ডায়াগনস্টিক টুলস। অনেক সময় আমরা গল ব্লাডারে মানে পিত্তথলিতে পাথরের থেকে যে ইনফেকশন হয় এই ধরনের কেসগুলো পাই, যারা হয়তো বা ঠিক ওই জায়গাতে ডান সাইডে ব্যথার কথা বলে, অথবা এই ব্যথাটা অনেক সময় কিন্তু পুরো পেটেও ছড়িয়ে যায়। তো ডিফারেন্সিয়েট করাটা টাফ হয় ক্লিনিশিয়ানদের কাছে, যে আসলে মূলত ব্যথাটা কোত্থেকে অরিজিন করেছে। এছাড়া প্যানক্রিয়াটাইটিস, বাংলাতে আমরা যেটাকে বলে অগ্নাশয়, কিডনি আছে আমাদের দুই সাইডে, সেই কিডনিতে অনেক সময় পাথর হয়, অনেক সময় পানি জমে যায়, বা অনেক সময় ইনফেকশন হয়। ইউরিন ইনফেকশন থেকে কিন্তু কিডনিতে যখন ইনফেকশনটা স্প্রেড করে, তখন কিন্তু পেশেন্ট জ্বর এবং তীব্র মানে ল অ্যান্ড পেইন নিয়ে আমাদের কাছে আসে, এবং ব্যথাটা এতই বেশি মারাত্মক হয় যে তখন তাকে আলট্রাসোনোগ্রাফিক এক্সামিনেশনের মতো একটি ডায়াগনোসিসের মধ্যে দিয়ে একদম প্রিলিমিনারিলি যেতে হয়। উইদাউট এনি প্রিপারেশন দেখা যায় যে অনেক সময় এরকম ইমার্জেন্সি সিচুয়েশন হয়। বাচ্চাদের ক্ষেত্রে বা ইয়াং অ্যাডাল্ট বা যে কোনো ধরনের বয়সী মানুষের ক্ষেত্রে আমরা অনেক সময় খুব কমনলি অ্যাপেন্ডিসাইটিস পাই, অ্যাপেন্ডিক্সের ইনফ্লামেশন। সেক্ষেত্রে অ্যাপেন্ডিক্সটা অনেক সময় কিন্তু খুব খারাপ সিচুয়েশনও চলে যেতে পারে। বার্স্ট অ্যাপেন্ডিক্স হতে পারে, অ্যাবডোমেনের মধ্যে ইনফেক্টেড ম্যাটেরিয়ালসগুলো ছড়িয়ে যেতে পারে, অ্যাবডোমেনে অনেক সময় হচ্ছে ব্লাড বা কালেকশন জমে যেতে পারে, পুজ হতে পারে, কিংবা আমরা যেটাকে বাংলায় ফোড়া বলি, অ্যাবসেস বলি মেডিকেলের ভাষাতে। অনেক সময় পেটের মধ্যে কিন্তু এই ধরনের অ্যাবসেস হয়। এছাড়া আপনার পিত্তনালীতে পাথর আটকে যাওয়া, ইউরিনারি রিটেনশন হওয়া, যেমন হঠাৎ করে একজন পেশেন্ট হয়তো বা প্রস্রাব করতেই পারছেন না, অ্যাকিউট ইউরিনারি রিটেনশন আমরা বলি। তো কেন, এই কজটা ফাইন্ড আউট করার জন্য তখন ইমার্জেন্সি বেসিস আল্ট্রাসাউন্ড করা লাগতে পারে। ফিমেলদের ক্ষেত্রে খুব কমনলি আমরা ওভারিয়ান সিস্ট পেয়ে থাকি, এবং এই ওভারিয়ান সিস্টগুলো মানে আমাদের যে ডিম্বাশয় আছে, এখানে যদি কোনো বড় ধরনের বা মাঝারি ধরনের সিস্টও থাকে, অনেক সময় এগুলোর মধ্যে টর্শন হয়, পেঁচিয়ে যেতে পারে, অথবা এখানে ব্লিডিং হতে পারে, হেমোরেজ হতে পারে। এই সিচুয়েশনগুলোতে পেশেন্ট কিন্তু খুব দ্রুত আমাদের কাছে চলে আসে। এছাড়া প্রেগনেন্সিতে, আর্লি প্রেগনেন্সিতে যদি পেশেন্ট জানে যে তার ইউরিন টেস্ট পজিটিভ, সে জানে যে সে প্রেগনেন্ট, কিন্তু সে জানে না যে তার ভ্রূণটা জরায়ুতে আছে নাকি জরায়ুর বাইরে আছে, ইন্ট্রিউটার নাকি এক্সট্রিউটার, মানে যেটাকে আমরা একটোপিক প্রেগনেন্সি বলি বা টিউবাল বলি। এইটা ডিফারেন্সিয়েট করার জন্য কিন্তু ওই সিচুয়েশনের রোগী যদি কখনো মানে তীব্র পেটে ব্যথার কমপ্লেন করে, তখন কিন্তু আমরা আল্ট্রাসাউন্ড করি। এছাড়া মিনস্ট্রুয়াল ডিসমেনোরিয়া, মানে মিনস্ট্রুয়েশনের সময় প্রচণ্ড পেট ব্যথা একটা ইন্ডিকেশন হতে পারে। এই ধরনের অনেক ধরনের ইন্ডিকেশন আছে যখন পেশেন্ট একজন চিকিৎসকের কাছে চলে আসবেন আল্ট্রাসোনোগ্রাফিক এক্সামিনেশনের জন্য, এবং ইটস one of the best diagnostic tools to diagnose a disease so preliminarily. আশা করি আপনারা কিছুটা হলেও ধারণা পেয়েছেন যে কখন আপনি আসলে দিবারাত যে কোনো সময় আসবেন আল্ট্রাসোনোগ্রাফিক এক্সামিনেশনের জন্য, এবং এটা আপনার কনসালটেন্টকে হেল্প করবে আপনার ডিজিজটা ডায়াগনোসিস করতে এবং আপনার প্রপার ট্রিটমেন্টে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।